আসমানের মালিক আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহগুলো ছেড়ে দাও। কারণ প্রকাশ্য গুনাহ করলে আমি আল্লাহ যেমন দেখি, অপ্রকাশ্যে গুনাহ করলেও আমি আল্লাহ ওই রকম দেখি। চার দেয়ালের ভিতরে গুনাহ করলে আমি আল্লাহ যেমন দেখি, চার দেয়ালের বাহিরে গুনাহ করলেও আমি আল্লাহ ওই রকম দেখি। দিনের আলোতে গুনাহ করলে আমি আল্লাহ যেমন দেখি, রাতের অন্ধকারে গুনাহ করলেও আমি আল্লাহ ওই রকম দেখি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে জাহির বাতিন বলতে কিছু নাই, প্রকাশ্য অপ্রকাশ্য বলতে কিছু নাই। আমি আল্লাহ দিনের আলোতে যেমন দেখি, রাতের অন্ধকারেও আমি আল্লাহ তেমন দেখি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, পর্দার আড়ালের মা, গুটগুটে অন্ধকার, নিজের হাতকে যদি মানুষ সামনে রাখে তো নিজের চোখ নিজের হাতকেই দেখতে পায় না, ঠিক কিনা বলেন? ওই অন্ধকারেও যদি কোনো মানুষ অপরাধ করে, গুনাহ করে, আল্লাহ তাআলার নাফরমানি করে, আপনাদেরকে জিজ্ঞেস করি, আসমানের মালিক আল্লাহ ওই অন্ধকারে দেখেন কিনা? আল্লাহ তাআলা বলেন, আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহু আকবার। মানুষ কি কথা জানে না? আমি আল্লাহ তাদেরকে দেখতেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ। দুনিয়ার মানুষ তোমরা শুনো, তোমরা যেখানেই থাকবে আমি আল্লাহ সেখানেই আছি। আল্লাহু আকবার। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এবং তোমরা যা কিছু করবে আমি আল্লাহ তাআলা তা কিছুই দেখতে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ তোমার শাহ রগেরও নিকটে আছি, তোমার শাহ রগেরও নিকটে, তার চাইতেও আমি আল্লাহ কাছে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তোমার চোখের দ্বারা যে তুমি খেয়ানত করতেছো, তোমার চোখের দ্বারা যে তুমি অপাত্রে তাকাচ্ছ, আমি আল্লাহ তাআলা তোমার চোখের খবরও রাখতেছি। আমরা যে চোখের মাধ্যমে গুনাহ করি, আল্লাহ তাআলার সেই খবর আছে না নাই? আরো আস্তে করেন, আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ামা তুখফিস সুদূর। তোমরা যে অন্তর দ্বারা কল্পনা জল্পনা করো, কাকে ক্ষতি করবা, কার উপকার করবা, কাকে ধরবা, কাকে মারবা, ওমা তুখফিস সুদূর, আমি আল্লাহ তোমার কলবের সেই খবরও জানি। আল্লাহু আকবার।
শুধু তাই নয়, আসমানের মালিক আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহু আকবার। বান্দা শুনো, আমি আল্লাহ তোমার দিকে সতর্ক দৃষ্টি রাখছি। আমার ভাইরা খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মিরসাদ শব্দ বলেছেন, মিরসাদ ব্যবহার করেছেন। মিরসাদ বলা হয় শিকারীর চূড়ান্ত এক অবস্থাকে। একজন শিকারী যখন শিকার করতে বের হয়, তখন সে যে পাখিটাকে টার্গেট করে অথবা যে কোনো বস্তুকে সে টার্গেট করে, চূড়ান্ত আঘাতের পূর্বে সে কিছুক্ষণের জন্য নিজের শরীরকে নড়াচড়া বন্ধ করে রাখে এবং কয়েক সেকেন্ডের জন্য সে শ্বাস প্রশ্বাসও বন্ধ করে রাখে। আমার ভাইয়েরা এমন সতর্কভাবে তাকাইতে থাকে, খুব তাকাইতে তাকাইতে তারপর সে চূড়ান্ত আঘাত করে। আমার ভাইয়েরা ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা একজন শিকারী চূড়ান্ত আঘাতের পূর্বে সে যেমন সতর্কতার সাথে তার লক্ষণীয় বস্তুর দিকে তাকাইতে থাকে, আমি আসমানের মালিক আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের দিকে তার চাইতে কোটি গুণ বেশি সতর্ক দৃষ্টি রাখি। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা জিজ্ঞেস করি, আমরা যেখানেই থাকি, যত অন্ধকারেই থাকি, যত ফরসাতেই থাকি, আমরা নেক কাজ করি বা গুনাহ করি, এগুলো কে দেখেন? আর জোরে বলেন কে দেখেন? জোরে বলেন কে দেখেন? জোরে একটা বলেন আল্লাহু আকবার। সব কিছু কে দেখেন? আল্লাহ দেখেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, একটা সময় তো এমন ছিল গুনাহ মানুষের সামনে আসছে কিন্তু গুনাহ করে নাই। আর এখন তো অধিকাংশ মানুষ গুনাহ করার জন্য সুযোগ খুঁজে, সুযোগ বিচারে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কিতাবের মধ্যে আসছে হাবিব ইবনে উমাইরকে রোমান সৈন্যরা ধরে নিয়ে গেছে। খুব খেয়াল করেন, হাবিব ইবনে উমাইর দেখতে খুব সুন্দর ছিলেন, সুঠাম দেহের অধিকারী, সুদর্শন যুবক। রোমান সৈন্যরা ধরে নিয়ে গেছে, গ্রেফতার করে নিয়ে গেছে। আবার রোমানীয় বাদশাহ হাবিব ইবনে উমাইরকে দেখা বড় পছন্দ হইয়া গেছে। আবার রোমানীয় বাদশাহ হাবিব ইবনে উমাইরকে বলতেছে, তুমি তোমার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও, তাহলে আমার সুন্দরী কন্যাকে তোমার কাছে দিয়ে দিব, আর অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দিব। আমার ভাইয়েরা, হাবিব ইবনে উমাইর বলতেছে, বাদশাহ, সুন্দরী কন্যা আর অর্ধেক রাজত্ব কেন? সুন্দরী কন্যা আর পুরা রাজত্ব যদি দিয়ে দেন, তারপরেও ঈমান ছেড়ে আমি খ্রিস্টান হতে পারবো না। ঈমান ছেড়ে আমি আমার আল্লাহর নাফরমানি করতে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আপনাদেরকে জিজ্ঞেস করি, ঈমানের বিরুদ্ধে যায় মুমিন এমন কোনো কাজ করতে পারে? জোরে বলেন, পারে? কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি রাজত্ব টিকানোর জন্য, ক্ষমতার মসনদ টিকানোর জন্য আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, আলেম উলামাদের হাত পা ভেঙে দিবে এমন হুঙ্কার দিয়েছে, ঠিক কিনা বলে? এই স্পষ্ট কথা বলি, আমার ভাইয়েরা, যারা নাকি এমন হুঙ্কার দিয়েছিল, কোরআন হাদিসের আইনের বিরুদ্ধে কথা বলেছিল, হজের বিধানের বিরুদ্ধে কথা বলেছিল, আজকে তাদের অবস্থা এমন চোরের মতো পলায়া পলায়া জীবন কাটাইতেছে, ঠিক কিনা বলে?
এই স্পষ্ট কথা বলে দেই, সামনে যারা ক্ষমতায় আসার জন্য রাঘব বোয়ালের মতো হা করে তাকিয়ে আছো, তোমরাও যদি জনগণের হক নষ্ট করো, আমার কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলো, তাহলে স্পষ্ট ঘোষণা হলো, বিগত স্বৈরাচারকে মানুষ তো একতলার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফালাইছে, তোমাদেরকে 14 তলা থেকে ফালাইতেও দ্বিধাবোধ করবে না। ঠিক কিনা? হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, লোভ দেখাইয়া মুমিনের ঈমানকে নষ্ট করা যায় না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? হাবিব ইবনে উমায়ের বলতেছে, বাদশাহ, সুন্দরী কন্যা আর রাজত্ব দিয়ে দিলেই আমি ঈমান ছাড়ব না, ঈমান ছেড়ে আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না। এবার বাদশাহ বলতেছে, তাকে তো এভাবে আমাদের পক্ষে আনা যাবে না, তাকে তো এভাবে গায়েল করা যাবে না, পরাস্ত করা যাবে না, তাকে দিয়ে গুনাহ করাও, গুনাহ করাও, গুনাহ করাইলে ঈমান হালকা হবে, তারপর তাকে আমাদের দলে আনা সম্ভব হবে। আমার ভাইয়েরা এই চিন্তা ফিকির কইরা নির্জন এক ঘরের মধ্যে ঢুকাইয়া দিছে যুবককে। এবার বাদশাহ তার সুন্দরী কন্যাকে সাজুগুজু করাইয়া ওই ঘরে ঢুকানোর জন্য পুরাপুরি প্রস্তুত করছে। পুরাপুরি প্রস্তুত করে বলতেছে, রে আমার মেয়ে শোনো, যেই নির্জন ঘরে যুবককে ঢুকাইছি, এই নির্জন ঘরে তুমিও ঢুকবা, তোমার দিকে তাকে আকৃষ্ট করবা, সে যদি তোমাকে চায় তাহলে বাধা প্রদান করবে না, তার কথায় রাজি হয়ে যাইবা। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, মেয়ে সেই নির্জন ঘরের মধ্যে ঢুকছে। নির্জন ঘরের মধ্যে ঢুইকা যুবক হাবিব ইবনে উমায়েরকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল, কিন্তু ওই মেয়ে চেষ্টা করতেছে হাবিব ইবনে উমায়েরকে দিয়ে গুনাহ করানোর জন্য। কিন্তু হাবিব ইবনে উমায়ের একটা মুহূর্তের জন্য ওই সুন্দরী মেয়ের দিকে তাকাইয়াও দেখে না। আল্লাহু আকবার। আবার মেয়ে বিরক্ত হয়ে গেছে। 3 দিন 3 রাত কেটে গেছে। এবার বাদশার সুন্দরী কন্যা বলতেছে, যুবককে সামনে নিয়ে বলতেছে, রে যুবক, আমাকে পাওয়ার জন্য কত মানুষ পাগল, আমাকে বুক করার জন্য কত যুবক পাগল, আমাকে বিবাহ করার জন্য কত সুন্দর সুন্দর যুবকেরা বিবাহের প্রস্তাব দিয়েছে। আর আজকে 3 দিন হয়ে গেল, তোমাকে আমি চেষ্টা করতেছি আমার দিকে আকৃষ্ট করার জন্য, কিন্তু একটা মুহূর্তের জন্য তুমি আটকে আমার দিকে তাকাইলা না। আচ্ছা বলো যুবক, কে তোমাকে আটকায়া রাখে? আল্লাহু আকবার। আরে যুবক, কে তোমাকে আটকায়া রাখে? আবার যুবক বলে, লা তাকুদুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আমার ওই মহান মালিক, যেই মহান মালিককে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না, আমি আমার মালিক আল্লাহ থেকে গাফেল হতে পারি, আমি আমার মালিক আল্লাহ থেকে উদাসীন হতে পারি, কিন্তু আমার মালিক আল্লাহ আমার থেকে তো উদাসীন না। আমি আমার মালিককে ভুলে থাকতে পারি, কিন্তু আমার মালিক আমাকে ভুলে থাকতে পারেন না। 24টা ঘন্টা আমার মালিক আল্লাহ আমার দিকে তাকাইয়া থাকেন। এমতো অবস্থায় কিভাবে আমি পরনারীর দিকে চক্ষু উঠাইয়া তাকাইতে পারি? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা বন্ধুরা, এখন তো অধিকাংশ মানুষ গুনাহ করার জন্য সুযোগ খোঁজে, কিন্তু হাবিব ইবনে উমায়েরকে গুনাহ করার জন্য সুযোগ করে দিয়েছিল। জিজ্ঞেস করি, সে কি গুনাহ করছে? আর আস্তে বলেন, মানুষে শুনবে। করছে? সে তো গুনাহ করে নাই। জিজ্ঞেস করি, কার ভয়ে করে নাই? আরো জোরে বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে গুনাহ করে নাই রে বাজান। এজন্য প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাইতে হবে। আমার ভাইরা বন্ধুরা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ছাত্রদের মধ্যে একজন ছাত্রের ঘটনা কিতাবের মধ্যে আসছে। ওই ছাত্র যেই রাস্তা দিয়ে প্রত্যেক দিন মাদ্রাসায় যাইতো, ওই রাস্তার পাশেই ধনাঢ্যবান এক ব্যক্তির মেয়ে ছাত্রের প্রেমে পড়ে গেছে। তার দিকে আকর্ষণ লেগে গেছে, খুব খুঁজে তাকে পাওয়ার জন্য, কিন্তু সে যায় না, তার দিকে তাকায়ও না। এবং ওই মেয়ে মাদ্রাসার ছাত্রকে প্রস্তাবও দিতে পারে না। অনেক চেষ্টা করেছে, হঠাৎ করে একদিন সুযোগ হয়ে গেছে। এবার ধনাঢ্যবান ব্যক্তির মেয়ে কাজের বুয়াকে বলতেছে, এই কাজের বুয়া শোনো, ওই যে মাদ্রাসার ছাত্রটা মাদ্রাসায় যাইতেছে, যে কোনো ভাবেই হোক তাকে আমার রুমের মধ্যে ঢুকাইয়া দিবি। আমার ভাইয়েরা বন্ধুরা, পর্দার আড়ালের মা, যুবতী বোন, ভালো করে শোনো। আবার কাজের বুয়া মাদ্রাসার ছাত্রের সামনে গেছে, গিয়ে বলতেছে, ছাত্র ভাই শোনো, এই বাড়ির মধ্যে একজন অসুস্থ লোক আছে, তুমি একটু তাকে দেখা যাও, একটু কিছু পরে তুমি ফু দিয়ে যাও। মাদ্রাসার ছাত্র সরল মনে ওই বাড়িতে ঢুকছে। বাড়িতে ঢুকার পর কাজের মেয়ে, কাজের বুয়া নির্জন একটা রুমের মধ্যে ঢুকাইয়া দিয়েছে। ওই মাদ্রাসার ছাত্র যখন নির্জন রুমে ঢুকছে, দুই কাই দেখে সুন্দরী এক মেয়ে বসে আছে। এবার কাজের বুয়া মাদ্রাসার ছাত্রকে ওই নির্জন রুমে ঢুকাইয়া, কাজের বুয়া দরজা লাগাইয়া সে বের হয়ে গেছে। আমার ভাইরা বন্ধুরা, এবার ধনাঢ্যবান ব্যক্তির কন্যা বলতেছে, হুজুর শুনেন, বহুদিন ধরে আপনার প্রেমে পড়ে আছি, নির্জনে আপনাকে পেতে চাই, কিন্তু সম্ভব হয় নাই, কিন্তু সম্ভব হয় নাই। আপনাকে বহু চেষ্টা করেছি, সম্ভব হয় নাই। আবার মাদ্রাসার ছাত্রকে বলতেছে, আমার খাহেশ পুরা করতে হবে, আমার মনের চাহিদা পুরা করতে হবে। আবার মাদ্রাসার ছাত্র বলতেছে, আল্লাহ, আমার সাথে তো নেক্সট সুরতে ধোঁকা দেওয়া হচ্ছে, আল্লাহ তুমি আমাকে এই ধোঁকা থেকে বাঁচাও। আবার মাদ্রাসার ছাত্রের মাথায় এক বুদ্ধি আসছে, বাজার। মাদ্রাসার ছাত্র বলতেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আবার মাদ্রাসার ছাত্রর এক বুদ্ধি আসছে, বলতেছে, ম্যাডাম শোনেন, আপনি যেই প্রস্তাব দিয়েছেন সেটা তো পরে, কিন্তু আমার একটু জরুরত আছে, আমাকে একটু বাথরুমটা দেখায়া দেন, আমার একটু জরুরত আছে, বাথরুমে যেতে হবে। আমার ভাইয়েরা বন্ধুরা, বাথরুম দেখানো হলো। মাদ্রাসার ছাত্র বাথরুমে ঢুইকা নিজ হাতে বাথরুম থেকে পায়খানা উঠাইয়া সারা শরীরের মধ্যে মাখছে। আল্লাহু আকবার। মানুষে শুনবো আল্লাহু আকবার। আপনাদের কাছে খারাপ লাগে? জোরে বলেন, খারাপ লাগে তো কথা কন না কে? আল্লাহু আকবার বলেন। মাদ্রাসার ছাত্র বাথরুম থেকে পায়খানা উঠাইয়া শরীরে মাখছে, মাইখা রুমের মধ্যে আসছে। আমার ভাইয়েরা, বাদশার সুন্দরী কন্যা যখন মাদ্রাসার ছাত্রকে দেখছে,
দেখার পর বলতেছে হায় হায় কি অবস্থা করলো, এতক্ষণ যার প্রেমে পড়েছিল, এতক্ষণ যার জন্য পাগল, শরীরের মধ্যে পায়খানা মাখছে তো ঘৃণা সৃষ্টি হয়ে গেছে। এবার বাদশার এবার ওই ধনাঢ্যবান ব্যক্তির কন্যা কাজের বুয়াকে ডেকে বলতেছে, ওই রে তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি দরজা খুলে দে, এই খবিসটাকে রুম থেকে বের করে দে। আমার ভাইরা বন্ধুরা, এবার কাজের বুয়া দরজা খুইলা মাদ্রাসার ছাত্রকে রুম থেকে বের করে দিছে। মাদ্রাসার ছাত্র রুম থেকে বের হইয়া বাড়ির গেট থেকে যখন বের হইছে, আবার মাদ্রাসার ছাত্র আসমানের মালিক আল্লাহর কাছে শুকর আদায় করে বলে, আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি আমাকে বিশাল বড় একটা অন্যায় থেকে বাঁচাইছো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, আবার মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় যাওয়ার পথেই এক খাল ছিল, নালা ছিল, ওখান থেকে নিজের কাপড় চোপড়গুলো পরিষ্কার করছে, খুব পরিষ্কার করছে। ভিজা কাপড় নিয়াই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ক্লাসে গিয়া হাজির হইতেছে। এখনো পর্যন্ত ক্লাসে গিয়ে বসে নাই, কিন্তু যেই সমস্ত ছাত্ররা ক্লাসে বইসা পড়েছে, হুজুর কিতাব পড়াইতেছে, তারা সেই ক্লাসের মধ্যে মনোযোগ দিতেছে না। তারা একটা সুন্দর খুশবু শুনতেছে, সুন্দর একটা ঘ্রাণ তাদের নাকের মধ্যে লাগতেছে, এজন্য তারা এদিক সেদিক তাকাতাকি করতেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, মাদ্রাসার ছাত্র যখন ক্লাসে গিয়ে বসছে, এবার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ওই সুন্দর গ্রামটা ওনার নাকের মধ্যেও লাগছে। তা বন্ধ করে উনি বলতেছে, আরে কে এই মাত্র ক্লাসের মধ্যে ঢুকেছো বলো। এবার ওই ছাত্র দাঁড়াইছে, দাঁড়াইয়া কান্না শুরু করে দিয়েছে, আর কাকুতি মিনতি ভরা কণ্ঠে বলতেছে, হুজুর আমি তো অনেক পরিষ্কার করেছি, অনেক পরিষ্কার করেছি, হয়তো কিছুটা রয়ে গেছে, যার জন্য ওই পায়খানার দুর্গন্ধ আপনার নাকে লাগছে আর আপনি কষ্ট পাইতেছেন। আবার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে বাবা তুমি কি বলতেছো, পুরা ঘটনা বলো। বলে, হুজুর মাদ্রাসায় আসার পথে এক মহিলার এক মেয়ের খপ্পরে পড়েছিলাম, সে আমাকে জিনাহের প্রস্তাব দিয়েছে, আমি ওই জিনাহের গুনাহ থেকে বাঁচার জন্য শরীরের মধ্যে পায়খানা মেখেছি। আবার হুজুর বলতেছে, বাবা যেই আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার জন্য তোমার দেহের মধ্যে পায়খানা মাখছো, ওই আসমানের মালিক আল্লাহ তোমার দেহের মধ্যে জান্নাতি খুশবু লাগায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে, ওই ছাত্র যতদিন পর্যন্ত জীবিত ছিল তার দেহের মধ্যে পারফিউম লাগাইতে হয় নাই, তার দেহের মধ্যে আতর সেন্ট লাগাইতে হয় নাই, এমনি তার শরীর থেকে জান্নাতি খুশবু ঘ্রাণ বের হতেই থাকতো। আল্লাহু আকবার। এখন তো আমার অবস্থা এমন, আমার ভাইয়েরা খুব খেয়াল করেন, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডেরা উভয়ের সাথে দেখা করার পূর্বে নিজের শরীরের মধ্যে পারফিউম মাখে, ঠিক কিনা কর? আর কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মানুষ গুনাহ করার জন্য সুযোগ খোঁজে, কিন্তু অবস্থা একটা এমন ছিল, গুনাহ করার সুযোগ করে দেওয়া হয়েছে কিন্তু গুনাহ করে নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, খুব খেয়াল করতে হবে। গুনাহের দৃষ্টান্ত হলো ক্যান্সারের মতো, খুব খেয়াল করেন, সময় নাই। গুনাহের দৃষ্টান্ত হলো ক্যান্সারের মতো। কোনো রোগের দেহের কোনো অংশে যখন ক্যান্সার হয়,
তার একমাত্র চিকিৎসা হলো সেই অংশটা কেটে ফেলে দিতে হয়, আর না হয় ওই ক্যান্সার পুরা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে। ঠিক তদ্রূপভাবে কোনো মানুষ যখন গুনাহ করে তার একটা মাত্র চিকিৎসা, সাথে সাথে গুনাহটা ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? আর গুনাহ যদি সে না ছাড়ে তাহলে এই গুনাই জমিনের উপরেও তাকে লাঞ্ছিত করবে, আর জমিন থেকে যখন সে চলে যাবে আসমানের মালিক আল্লাহ জাল্লা শানুর সামনে সে যখন দাঁড়াবে আল্লাহর কাছে হিসাব দিতে পারবে না। এই গুনাহের জন্য জাহান্নামেও আযাব ভোগ করতে হবে, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা গুনাহগুলো আমরা ছাড়বো তো? আর জোরে বলেন, ছাড়বো তো? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য গুনাহগুলো ছেড়ে দাও। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, প্রকাশ্যে গুনাহ করলে আল্লাহ দেখেন, অপ্রকাশ্যে করলে কে দেখেন? সবাই বলেন, কে দেখেন? তাহলে প্রকাশ্যের গুনাহও ছাড়বো, অপ্রকাশ্যের গুনাহও ছাড়বো। দিনের আলোর গুনাহ আল্লাহ দেখেন, রাতের অন্ধকারেও আল্লাহ দেখেন। এজন্য আমরা গুনাহগুলো ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? জোরে বলেন, ছাড়বো তো?